সারা দেশে এখন গাছে গাছে ঝুলছে আম। এর মধ্যে কয়েক স্থানে আম পাড়া শুরু হয়েছে। এবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আলমগীর, জেলায় কবে থেকে আম পাড়া শুরু হয়েছে জানাবেন, এবং আমের ফলন নিয়ে কৃষি উদ্যোক্তারা কি বলছেন? হ্যাঁ নুজাত, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান তত্ত্ব ও আম গবেষণা কেন্দ্রে। আমরা এখানে আসার পর যেটা জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে এই বছর কোনো আম পাড়ার সময় তারা নির্ধারণ এখনও করেননি, এবং এই বিষয়টা আমাদেরকে আরও যেমনটি জানিয়েছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াসিন আলী জানিয়েছেন গত কয়েক বছর ধরে এই নিয়ম কার্যকর রয়েছে। মূলত চাষি ও সাধারণ মানুষের আস্থার কথা বিবেচনা করে প্রশাসন এককভাবে কোনো তারিখ চাপিয়ে দিচ্ছেন না। তবে ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো আম পাড়ার নির্দিষ্ট তারিখ না থাকলেও আগামী 20 মের আগে বাজারে কোনো জাতের আম আসার সম্ভাবনা নেই বললেই চলে। 20 মের পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম নামানো শুরু হবে। এ বিষয়ে চূড়ান্ত কর্মপন্থা ঠিক করতে আগামী 10 মে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সমন্বয় সভা আয়োজনের কথা রয়েছে। সেখানে বাগান মালিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে আম বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এবার চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ। জেলায় এবছর আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,58,000 মেট্রিক টন। যদিও এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, তবে কৃষকদের মনে শিলাবৃষ্টি বা বড় ধরনের কালবৈশাখী ঝড় নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না এলে চাঁপাইনবাবগঞ্জে এবার রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও যদি চাঁপাইনবাবগঞ্জে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে যদি প্রাকৃতিক কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমের তেমন রোগবালাই যদি না দেখা দেয়, এই পর্যন্ত যে স্বাভাবিক পরিস্থিতি আছে সেটা যদি বিদ্যমান থাকে, তবে এবছর চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। রেহনুমা, চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।